আমাদের আজকের ব্রেকফাস্ট ইংলিশ ব্রেকফাস্ট বলে কথা। সকাল সকাল ওঠে দুজনেরই মুড খারাপ। সানডেটা শুরু হয়েছে ভীষণ রাফ প্যাচে। এখানে আসার সুবিধা না থাকে আর ফ্রেশ চাপ তোমাদের চাই, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আজকে যদি সংক্রান্তি হয়ে থাকে তাহলে তো আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে। তো সাথে সাথে বাড়িতে আসলাম, বাড়িতে এসে পঞ্জিকা খুলে বসলাম। আজকে সকাল থেকে দিনটা বেশ বাজেই কেটেছে, তো সেই জন্য ছাদে আসা। আর আসার সাথে দেখি এখানেও বৃষ্টি। শখের যে ক্যারোটের প্যানের সেটটা রয়েছে, যেটা সব থেকে বড় 4.3 লিটারের যে প্যানটা, ওটার লিডটা আজকে ভেঙে গেছে। অফিস থাকলে যা হয় বেসিক্যালি নিয়মটাও রাখতে হবে, মিক্স এন্ড ম্যাচ করে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা সম্ভব না। সেই আলু উচ্ছে ভাজা, ডাল, টক ডাল, আর রিনির বানানো আজকে নিরামিষ তরকারি। তো রিনি ওদিকে অফিসে কাজ নিয়ে যেহেতু ব্যস্ত আছে, তাই আজকে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে আমি একা একাই চলে এসেছি। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সানডে মর্নিং আর সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরাও ভালোই আছি। সকাল সকাল চা খাচ্ছিলাম, ওই আর কি একটু আমেজ নিয়ে চা খাওয়া, যেটা শুধু স্যাটারডে বা সানডে মর্নিংয়েই হয়। তাতেও মাঝে মাঝে আজকাল স্যাটারডেতে হয় না, ফর সো অ্যান্ড সো রিজন। আজকে একটু স্পেশাল ব্রেকফাস্ট খাওয়ার প্ল্যান আছে আমাদের, দেখবে নাকি তোমরা? চলো তোমাদেরকে কিচেনে নিয়ে যাই সোজা। আমাদের ব্রেকফাস্ট আজকে ইংলিশ ব্রেকফাস্ট, তার সাথে টমেটোটা থাকবে নাকি? গ্রিল টমেটো, গ্রিল টমেটো। তো ওটা ওভেনে দিতে হবে তো? না না, এখানেই করবে, প্যানেই করবে। এগুলো হচ্ছে মিনি সসেজ, এগুলো কিন্তু খুব মানে দারুণ খেতে, মিষ্টি বলছি, দেখতেও খুব কিউট। আর সিল্কওয়ার্মের মতো কাট কেটেছি। হ্যাঁ, দেখতেও ভালো লাগছে। আর তোমার গ্রিল দিয়ে থাকবে, গ্রিল টমেটো, অমলেট, চিজ অমলেট, আর ব্রেড মানে টোস্ট, টোস্ট থাকবে। আর একটা কি যেন আমার মাথায় আনলাম, ভুলে গেলাম। আর একটা কিছু আমি মাথায় এই মাত্র আনলাম, যে এটাও বানিয়ে নেবো। সাইডে একটা সবজি একটা ইউজ করা হয় যেত, দেখে মনে নেই, মনে পড়ছে না। কিছু একটা ভেবেছি আনবো করে, আর গেলাম না আনতে, এখন মাথা থেকে বেরিয়ে গেছে। এটা প্রপার ইংলিশ ব্রেকফাস্টের মতোই হচ্ছে। আমার তো খুব ভালো লাগে এই টমেটোটা যেটা ওরা দেয় একটু বেক করে। আমার বেক বিনসটাও খুব ভালো লাগে। বেক বিনসটা আমি খেতে ভালোবাসি। ওই আলু কি বলে, হ্যাশ পটেটোস, আমার একদম ভালো লাগে না ওটা খেতে। কিউকাম্বারটাও গ্রিল করব না না, র। আমাদের আজকের ব্রেকফাস্ট ইংলিশ ব্রেকফাস্ট বলে কথা। সসেজ, গ্রিল টমেটো, কিউকাম্বার, অমলেট অ্যান্ড ব্রেড। সকাল থেকে ব্রেকফাস্ট করার পরে তারপরে রিনি একটা সিরিজ চালিয়ে বসেছে। সিরিজ না এটা, না শুধু একটা এপিসোড? সুইট ববি, এটা তো মুভি, মানে সিরিজ, ডকুমেন্টারি। ইটস আ ডকুমেন্টারি, সুইট ববি করে। ভীষণ ইন্টারেস্টিং দেখতে। এটার ইনসিডেন্টটা আমি জাস্ট ট্রেলার দেখেছিলাম, আমি কোনোদিনও এটার বিষয়ে এত রিসার্চ করিনি। আজকে আমি ট্রেলারটা দেখেছিলাম, কিন্তু দেখা হয়নি। হ্যাঁ, তো আজকে রিনি যখন চালিয়ে বসেছে না, তারপরে আমি রিসার্চ করা শুরু করলাম কি হয়েছে কি না। তো সেটা নিয়ে তোমাদেরকে পরে বলবো। ভেরি ইন্টারেস্টিং, মানে এরকমও ইনসিডেন্ট হতে পারে আরো। ওকে, এনিওয়ে, তো সকাল থেকে আজকে বেশ যুদ্ধ চলছিল আমাদের দুজনের। সকাল থেকে বেশ সকাল সকাল ওঠে দুজনেরই মুড খারাপ। সানডেটা শুরু হয়েছে ভীষণ রাফ প্যাচে। হ্যাঁ, রাফ প্যাচে শুরু হয়েছে, বাট ইভেনচুয়ালি ওই যে থিংস গেট বেটার। তো এখন আমি আর ভাই যাচ্ছি একটু বাইরে। কালকে তো আবার নিরামিষ রান্না বান্না, সব পুরো সংক্রান্তি। তো সংক্রান্তির জন্য একদম সব ধোয়া মোছা করে রান্না বান্না করতে হবে। কালকে দিদি আসবে সকালে, কি করবে ওরা? ঝাড় পোছা দিদি আসবে না কালকে। সে না আসুক, ঠিক আছে, কিন্তু কি করবে? কিন্তু রান্না দিদি এসে কি রান্না করবে? কি রান্না করবে? পরের দিনে তো আমরা থাকবো না, আমাদের তো নববর্ষের একটা প্ল্যান হচ্ছে। ও করবেটা কি আছে, কিছু একটা করিয়ে রাখতে হবে। না অবশ্য একটা বেলা হলেও তো খেতে তো হবে। এক বেলা না হয় বাইরে খাবো, ঠিক আছে? ওকে, চলো আমি এখন বের হই। চল ভাই। কালকে যেহেতু নিরামিষ আছে, তো আমরা ভাবলাম একটু অন্যরকম কিছু ট্রাই করা যেতে পারে। তো এখানে চাপ, যেখানে হ্যালো চাপ থেকে আমরা গ্রিল চাপ খেতে আসি, সেখানে কিন্তু চাপের পুরো ফ্যাক্টরি আছে, ওখানে সব বানানো হয়। তো ওখান থেকেই একদম ফ্রেশ চাপ আমরা নিয়ে যাচ্ছি। এই যে পিছনে দেখতে পাচ্ছ হ্যালো চাপস, এটা কিন্তু আমাদের জন্য খুব সুবিধা। একদম বাড়ির পিছন দিকেই রয়েছে, আর একদম ফ্রেশ সোয়া চাপ পাওয়া যায়। মানে এখন জাস্ট বানাচ্ছে, তোমাদেরকে দেখালাম যে ছোটো ক্লিপটা,
এখানেই পুরো ম্যানুফ্যাকচারিং হয় এখানেই, তারপরে ওরা বিকেলবেলা এখানটার মধ্যে গ্রিল করতে নিয়ে বসে। আর যদি তোমাদের লাগে এখান থেকে তোমরা নিয়ে যেতে পারো। আর যদি তোমাদের এখানে আসার সুবিধা না থাকে আর ফ্রেশ চাপ তোমাদের চাই, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমরা এখান থেকে তোমাদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি। এটা সত্যি খুব ভালো হয় খেতে। ভেজিটেরিয়ান অপশনের মধ্যে সোয়া চাপ ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশনস আই উড সে। বাইরে বেরিয়েছিলাম বাজার করতে, পয়লা বৈশাখের সংক্রান্তি আর পয়লা বৈশাখের বাজার করতে। সেই বাজার করতে বেরিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ করে একটু ব্লগের কমেন্টসগুলো পড়ছিলাম, তখন হঠাৎ করে রূপসীদের তোমার কমেন্টটা পড়লাম যে 14 তারিখে নাকি এই বছর 14 তারিখে পয়লা বৈশাখ পড়েছে পঞ্জিকা মতে। মনের মধ্যে তো সাথে সাথে এমন একটা খটকা লাগলো, এলাম এই বাবা আজকে নাকি আবার সংক্রান্তি। আজকে যদি সংক্রান্তি হয়ে থাকে তাহলে তো আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে। তো সাথে সাথে বাড়িতে আসলাম, বাড়িতে এসে পঞ্জিকা খুলে বসলাম যে পঞ্জিকাতে দেখি অ্যাকচুয়ালিতে কি রয়েছে, আমরাই নাকি ভুল দেখেছি। তো এই যে আমাদের কাছে আছে বেনি মাধব শিলের পঞ্জিকা, তো সেখানে দেখছিলাম। তো সেটার মধ্যে কিন্তু রূপসীদি এই যে আমি দেখিয়ে দিচ্ছি সামনের থেকে, 31শে চৈত্র হচ্ছে 14ই এপ্রিল। তো দেখে মনটা একটু শান্তি হলো। আই থিঙ্ক জানি না, হয়তো তোমার জানা, তুমি হয়তো কোন পঞ্জিকা দেখেছো বলতে পারছি না, তবে আমার কাছে যেই পঞ্জিকা রয়েছে সেখানে 31শে চৈত্র 14ই এপ্রিল, তার মানে পয়লা বৈশাখ 15 তারিখেই পড়ছে। কারণ 15 তারিখে ছুটি নিয়েছি পয়লা বৈশাখ হিসাবে, তাহলে তো আমাদের পুরো প্ল্যানগুলোই সব নষ্ট হয়ে যেত। তো যাক, এতটুকু মনে শান্তি হলো। জানি না এই ব্লগটা তো যাবে কালকে, তো তুমি আবার পয়লা বৈশাখ যদি সেলিব্রেট করছো, আমি একবার কমেন্টে ধট করে রিপ্লাইটা করে দিই। আবারও একবার ভালো করে দেখে নিলাম যে আমি ঠিক ঠিক বছরের পঞ্জিকা দেখছি। তো আমি ঠিকই দেখছি, এই যে 31শে চৈত্র 14ই এপ্রিল। দুপুর এখন বাজে 3:30, আমরা জাস্ট লাঞ্চ করতে বসলাম। লাঞ্চে আজকে রান্নাবান্না তো কালকে দিদি করেই গেছিলো। এখানে রয়েছে পটল আলুর তরকারি, এটা একটু গা ছাড়া হয়েছে কিন্তু খেতে মন্দ হয়নি। আর এখানে চিংড়ি মাছটা বেশ ভালোই করেছে, একটু বলে দেওয়া হয়েছিল, তাই চিংড়ি মাছটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। খেয়ে বলবো কেমনটা হয়েছে। তার সাথে রিনির বানানো একটা তরকারি রয়েছে। আর এখানে খেতে খেতে কিছু কি দেখবো সেটা বুঝে পাচ্ছি না, কি দেখা যায়। দুপুরে কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম, সেই কাপড়গুলো তুলতেই এখন ছাদে এসেছিলাম। আসার সাথে সাথেই দেখি বৃষ্টি পড়ছে, যদিও অন্ধকারে তোমাদেরকে কিচ্ছুই দেখাতে পারবো না। স্কাইলাইনটা দেখতে বেশ ভালো লাগছে, তাই রিনি আর আমি একটু শেডের নিচে, এই যে শেডের নিচে দাঁড়িয়ে এখানে একটুখানি দাঁড়িয়ে রয়েছি আর কি। অন্ধকারের মধ্যে তোমরা কি দেখবে যে ভগবানই জানে, তবে আমি আর ইনি এসেছি এখন যে ঠিক আছে চলো কাপড়গুলো নিয়ে আসবো, একটু ছাদে দাঁড়াবো, একটু ছাদে দাঁড়িয়ে একটুখানি না হয় গল্পই করবো। আজকে সকাল থেকে দিনটা বেশ বাজেই কেটেছে, তো সেই জন্য ছাদে আসা। আর আসার সাথে সাথে দেখি এখানেও বৃষ্টি, মানে এইটাও আমাদেরকে একটু শান্তি মতো দাঁড়াতে দেবে না। চলো দাঁড়িয়ে লাভ নেই, কাপড়গুলো ভিজবে আবার সাথে। ধুয়ো বেরোচ্ছে, আমি তো বেরোতেও দেখছি না। আমি পাশ থেকে দেখতে পাচ্ছি। এটা আই থিঙ্ক এই নিয়ে 3rd টাইম চালানো হলো, আমরা তো জ্বালাই না এটা খুব একটা। না 5-6 বার জ্বলেছে এটা। তাই নাকি? আমার তো মনে হচ্ছে 3rd টাইম। না 5-6 বার জ্বালানো হয়েছে এটা। যাই হোক, আমার তো ভীষণ আজকে মুড অফ। সানডেটা এত বাজে সানডে গেছে আজকে, সকাল থেকে খুব মানসিক অশান্তিতে ভুগছি আমি। এরকম ভাবে বলতে নেই, মানুষে ভাববে তোমার উপরে টর্চার চলছে। না, মানসিক অশান্তি অনেক রকম ভাবে হতে পারে। কিছু জিনিস যেগুলোতে একটা ডিসস্যাটিসফ্যাকশন চলছে, সেগুলো সব মিলিয়ে বলতে পারো ভালো লাগছে না। সেগুলো নিয়ে আর তোমাদেরকে বেশি কিছু বলছি না। তবে আজকে সকাল থেকে যেটা হয়েছে, রিমোর সাথে আমার প্রচণ্ড ঝগড়া, প্রপার ঝগড়াঝাটি চলছে। তার জন্য হয়তো আমরা ভালো করে ভিডিও আজকে আমি তো ডেফিনেটলি অত ভালো করে করতে পারিনি সারাদিনে, তোমরা দেখেইছো। সকালে উঠে রিমোর সাথে ঝগড়া হয়ে গেছে, কারণ তোমার কালকে থেকে একটু মুড অফ আমি বুঝতে পেরেছি সেটা। তো আমি এই জন্য কালকে রাতে খোঁচাই নাই তোমাকে বেশি। তো সকাল থেকে দেখছি মুখ ঝুলে আছে, তারপরে সেই সব ঝালগুলো আমার উপরে মিটানো হয়েছে। অবশ্যই আসলে রিমোর উপর খুব রাগ হয়ে যায় আমার, কারণ কি তোমরা ব্লগে যতটুকু দেখো ঠিক আছে, তোমার আজকে সকালে আমার উপরে রাগ করার মতো কিছু ছিল না। লেটস মেক দিস ক্লিয়ার। তুমি ঘুমের থেকে ওঠার পর থেকে তোমার মুখটা তোবলা হয়েছিল, অ্যান্ড ইট ওয়াজ ফর এ হোল আদার ডিফারেন্ট রিজন, যেটা তুমি আমার উপরে ঝালটা মিটিয়েছ। এটাকে ক্লিয়ার করে দাও, নাহলে ভাববে যে মানুষের এটাই ভাববে যে আমি সবসময় তোমার সাথে এসব ইয়ে করি, তোমার উপরে এসব মানসিক নির্যাতন করি, আর যার জন্য তোমার আমার ঝগড়া হয়। ক্লিয়ার করে দিচ্ছ, আমার আর কিছু বলার নেই। না এটা আমার ক্লিয়ার করতে হবে তো, নাহলে তো মানুষ আমাকে ভাববে না যে আমি খুব নির্যাতন করি আবার তোমার উপরে। তো ঠিক আছে বলো, কি নিয়ে ঝগড়াটা হয়েছে বলো, কি
কি শুরু করেছিলে তো তুমি? বেসিক্যালি ওই আর কি যেটা বলতে চাইছিলাম যে রিমোকে তোমরা যতটুকু দেখা দেখো, বাট আমি এটা সবসময় কমপ্লেন করেও ভীষণ সারাদিন একদম ভীষণ লেখায়, ভীষণ লেথার্জিক একটা রুটিন সারাদিনে চালায়। তো সেটা আমার একদম পছন্দ না। তো সেটা নিয়ে লেগে কাজগুলো করা দরকার, এতটা শুয়ে বসে থাকা উচিত না, এইসব আর কি। এটা আমার পার্সোনালি মনে হয় যে এতে অ্যাক্টিভিটি লেভেলটা ওটা কমেছে, যদি এখন রিমো এক্সারসাইজ করতে যাচ্ছে, বাট দ্যাটস গুড, বাট স্টিল আই ওয়ান্ট হিম টু বি মোর অ্যাক্টিভ। ঠিক আছে, দ্যাট ইজ ওয়ান। এটার জন্য প্রচণ্ড ঝগড়া যেটি হয়েছে। তারপরে একটার পর একটা কিছু না কিছু কারণে ও আমাকে টেরা করে বলছে, আমি ওকে টেরা করে বলছি, আর ওইটা থেকে একটা বিশাল বড় বিস্ফোরণ। আর বিকেলে যেটা হয়েছে, মানে বিকেলেও বলবো না, ঠিক লাঞ্চ টাঞ্চ করার পরে আমাদের দিদি আসবে না কালকে, তো আমরা বাসন টাসন ধুচ্ছিলাম, মোটামুটি বলতে পারো তিনজনেই অ্যাক্টিভলি একটা কাজের মধ্যে পার্টিসিপেট করছিলাম। আর আমার সবাই তোমার কাজ করানোর তোমার কাজটা কমানোর জন্য সবাই হাত লাগিয়েছিল। তো আমার কাজ নয়, এটা সবারই কাজ। মানে দেখো, সবাই মিলে যদি না ধয় সেটা তো পড়ে থাকবে, তো এই জন্য আমিও কিছুটা বাসন ধুয়ে তুলে রেখেছি, ভাই কিছুটা বাসন হাতের সামনে পেয়েছে তো ধুয়ে রেখেছে, তুমিও যখন পেরেছো হাতের সামনে তুমিও রান্না বান্না করার পরে ধুয়ে টুয়ে রেখেছো যে বাসন ছিল। ওটার জন্যই একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে, সেজন্য আমার আরো মনটা খারাপ। আমার ভীষণ শখের যে ক্যারেটের প্যানের সেটটা রয়েছে, যেটা সব থেকে বড় 4.3 লিটার্সের যে প্যানটা, ওটার লিডটা আজকে ভেঙে গেছে। তাও রিজনটা শুনলে তোমার অবাক হবে। মানে যে বাস্কেটের মধ্যে আমরা বাসনগুলো ধুয়ে রাখি, সেখান থেকে একটা বাসন, মানে আমি ফাঁকা করছিলাম তো রিমো ওখানে ঢালতে পারে বাসন ধোয়া হচ্ছে বলে, তো একটা বড় বাসন তুলতে গিয়ে আরেকটা ওটার মধ্যে পড়ে আর ওটা একদম পুরোটা ক্র্যাক হয়ে গেল। আমার তো আমি তখনই মানে প্রচণ্ড ঝড়ঝাটি হয়ে গেল, তার উপরে রিমো আমাকে খুব বকাবকি, আমিও তখন ছাদে চলে গেছিলাম মন খারাপ করে। তো তারপরে আবার এসেছি ঘরে, অফকোর্স এসেছি বলে ঘরে বসে আছি, বাট তারপরে খুব কান্নাকাটি করেছি, কারণ এটা ভীষণ শখের। আমার এত মনটা খারাপ হয়েছে, মানে গুগলে সার্চ করছি, অ্যামাজনে সার্চ করছি, আমি ক্যারেটের ওয়েবসাইটে গিয়ে ওদেরকে মেল পর্যন্ত করে দিয়েছি যে আমার লিড কী করে পাওয়া যাবে, বাট ইন্ডিয়াতে ওদের কোনো সার্ভিস নেই সেরকম, যেটুকু বুঝলাম ইউএসএতে রয়েছে। তো সেটা যেন আরও মানে মন টন ভেঙে কান্নাকাটি। তো যাই হোক, এই নিয়ে চললো পুরো সন্ধ্যাটা। এখন একটু মুডটা ভালো হয়েছে বলতে পারি, তাই জন্য ভালো আরও যাতে মুডটা ভালো হয় তাই এই ধূপটুপ জ্বালিয়েছি। এটা সলিউশনটাও আমি বের করে দিয়েছি শেষমেশ। হ্যাঁ, তারপর রিমোটা খুব সুন্দর সলিউশন বার করে, ওটা যে লিডের যে কি বলে হ্যান্ডেলটা থাকে, ওটাকে জাস্ট আরেকটা লিড আনিয়ে চেঞ্জ করে দেওয়া বলেছে। হ্যাঁ, তাহলে হয়তো হয়ে যাবে ব্যাপারটা সেম, বাট আমার মনের উপরে মানে একটা মানে ঝড় বয়ে গেল আজকে। অবশ্য দেখো, এগুলো দামি জিনিস, আর একটা গিফটে পাওয়া, এগুলো কেয়ারফুলি ইউজ করলে ভালো লাগে, মানে বেসিক্যালি কেয়ারফুলি ইউজ করে। এটা আজকে ইউসেজের সময়ও ভাঙেনি, কিন্তু ওই আর কি যখন ভেঙে গেছে সাথে সাথে আমিও একটু রিয়াক্ট করে ফেলেছি, তোমারও এমনিতেই মনটাও খারাপ ছিল, তো ওই হয়ে যায় মাঝে মাঝে একটু, মাঝে মাঝে এরকম একটা দিন যেটা আমরা একদম দেখতে চাই না, কিন্তু এটা হয়, ঠিক আছে, দিস আর স্পার্কস। এগুলোর থেকে উঠে আসতে পারলে তাহলেই তো মানে তাহলে রিলেশন স্ট্রং হয়। ভালো করে দিন কেটেছে। আমি অ্যাকচুয়ালি ইনস্টাতে এখন দেখছিলাম, সারাদিনে তো সেটুকু সময় পাইনি। তুমি মানুষের দিন কেটেছে ভালো। হ্যাঁ, আমি দেখলাম অনেকেই আজকে বেশ সুন্দর পয়লা বৈশাখ লাঞ্চে গেছে, অনেকেই আমার ইনস্টাতে প্রচুর কোস্তাবড়ও গেছে, আমি কোস্তাবদের ভিডিওটা দেখলাম। আরো আরেক কে গেছে এরকম কলকাতা। পয়লা বৈশাখে যারা ছুটি পাবে না তারা হয়তো আজকে চলে গেছে। থেকেই খাওয়া দাওয়া স্টার্ট। আমরা তাই প্ল্যান করছিলাম, দেখি আমরা কি করতে পারি। ছুটিটা এখন অ্যাপ্লাই করিনি, করব। এখনো করনি? আমার ছুটি নেওয়া আছে, কিন্তু ভার্বালি বলা আছে অ্যাপ্লাই করব। তো বুঝতেই পেরেছো, সকাল থেকে কিছু না কিছু খোটাখাটি লাগতে ব্যাপারগুলো খুব মানে একটা দিনটা খুব বাজেভাবে কেটেছে আর কি এখন পর্যন্ত। তবে এই বেলাটা আশা করছি মোটামুটি ভালোই কাটবে। অলরেডি 8টা বেজেই গেছে, বেলা কি পুরো দিনটাই শেষ। ঠিক আছে, যা হয়ে গেছে। কালকে আবার একটা নতুন দিন, তো নতুনভাবেই শুরু হোক। কালকে এই বছরের একদম লাস্ট শেষ দিন, তো আশা করছি এই বছরের যত জ্বালা যন্ত্রণা সব ছিল, যা ঝগড়াঝাটি ছিল, সব আজকেই যেন শেষ হয়ে যায়। আবার পরশুদিন এখন পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের প্ল্যানটাই করতে আমি আর ইনি বসছি। তো ইনি বললেন না, মুডটুড একটু ভালো করার জন্য একটু ধূপ জ্বালাই, এখানে একটু সেটিং করি, একটা সিরিজও চালিয়ে বসি, তাহলে মাইন্ডটা একটু অন্যদিকে যাবে। না হলে ওই আর কি যেটা বললাম, আমাদের মধ্যে ঝগড়া লাগে, এটা তো বলতে পারবো না যে ঝগড়া হবে না, দুটো মানুষ একসাথে থাকলে ঝগড়া হবেই। তবে তার থেকে কিভাবে উঠে আসি, কিভাবে জিনিসগুলোকে রিজলভ করা হয়, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো তুমি এখন চা নিয়ে এসেছো, আচ্ছা। তুমি চা খাবে, আমি চাটা কিছু খাবো না। তোমাদের সাথে আবার কান্নাকাটি করতে গিয়ে মাথা ধরে যাচ্ছে প্রচন্ড। হ্যাঁ, পরে একদম মানে ওর খুব মন খারাপ, এত ভালো জিনিসটা ভেঙে গেছে, তো দেখি তো হাও করে কান্না শুরু করেছে। যে তারপরে দুজনে বসে একটা প্ল্যান করে বের করলাম, একটা
সাবস্টিটিউট লিড অর্ডার করেছি। এবার লিডের উপরে যেটা হ্যান্ডেলটা থাকে ওটা তো অন্যরকম হবে, তা আমি যেটা ভেঙে গেছে সেটা লিড উপরে হ্যান্ডেলটাকে সরিয়ে রেখেছি, ওটা রিপ্লেস করে হবে আর কি। যাই হোক চলো, আর এগুলো বেশি নিয়ে মনটা খারাপ করে লাভ নেই, ইটস ওকে, পার্টস এন্ড পার্সেল অফ লাইফ। চলো তুমি চা খাও, আমার কিছু করার ওটা হয় না, না তখন রিঅ্যাকশনটা ইমিডিয়েট, তখন এটা হয় না যে ও আচ্ছা ভেঙে গেছে, নো ওয়ারি। না এই যে একটু সুন্দর করে বললে, হ্যাঁ তো এটা কি ভিডিও চলার জন্য বলছিলে? না, ওটা প্রসেস করতে সময় লাগে, সেটা আমারও প্রসেস করতে গত 4 ঘন্টা লেগে গেছে, যেটা প্রসেস আছে ঠিক আছে ভেঙে গেছে, তারপরে তো আমি এটাকে অর্ডার করলাম, এটা মাথায় প্ল্যান আসলো যে আচ্ছা হ্যান্ডেলটা চেঞ্জ করব, নাহলে তো ইমিডিয়েট আসলে তো বলে দেওয়া আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না, ঢাকনা ভেঙে গেছে আরেকটা ঢাকনা অর্ডার করে হ্যান্ডেল চেঞ্জ করে দিলে আরেকটা পেয়ে যাবো। বাট তুমি নিজেও বললে না ক্যারোটের এগুলো পাওয়া যায় না এখানে, তো এক্স্যাক্টলি। আর এখন মানে ক্যারোটের একটা লিডের দাম 4000 4500 টাকা দেখাচ্ছে, মানে এত সাধ্য নেই যে 4000 টাকা দিয়ে ইউএস থেকে লিড আনাবো। অবশ্যই। আজকে এখন আমরা দুপুরে লাঞ্চ করতে গিয়ে অ্যাডালসেন্স দেখছিলাম, তো সিরিজটা খুব ইন্টারেস্টিং দেখা হচ্ছে, মানে অনেক শুনেছি রেভ রিভিউজ সিরিজটার বিষয়ে, দেখে শেষ করতে পারিনি, এখন সিরিজ দেখি, তোমাদের সাথে সিরিজ দেখার পরে গল্প হবে। সংক্রান্তির তেতর মেনুটা আমরা আজকে রাতেই বানিয়ে ফেলছি, যাতে কিনা আর কালকে আর পসিবল তো হবে না, অফিস থাকবে। করলা আলু ভাজা হচ্ছে, এখানে দেখো কাঁচা আম কেটে রাখা রয়েছে, মুসুর ডালও সেদ্ধ হয়ে গিয়েছে, আর ওদিকে ভাত, যদিও ভাতটা রাতে দিই আমাদের, অফিস থাকলে যা হয় বেসিক্যালি নিয়মটাও রাখতে হবে, মিক্স এন্ড ম্যাচ করে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা সম্ভব না, অনেকদিন বাদে আমরা এভাবে রান্না করে দাঁড়ানো না দুজনে, তাই তো তাই আমরা ভাবলাম যে না আজকে যতটা করে রাখা যায়। ডাল করেছি, তো ডাল আজকে রাতের জন্য আর কালকের জন্য একসাথে সেদ্ধ করে নিয়েছি, একটা ভাগ যাবে আজকে রাতে খাওয়ার জন্য, তারপরে বাকিটাকে টক ডাল করবো কালকের জন্য। তো নিয়ম তো সবারই সংক্রান্তির কিছু না কিছু নিয়ম থাকেই, আমাদের যখন কালকে সকালে নিয়ম আছে যে সকাল সকাল দই চিড়া খায়, দই চিড়া গুড়, তো সকালে ব্রেকফাস্ট তো না হয় ওটা করেই চলে যাব। দুপুরবেলা জেনারেলি টক ডাল হয় বা তেতো ডাল হয়, তার সাথে তেতো ভাজা ধরো আর কি, আর নিরামিষ রান্নাবান্না যেরকমটা হয়ে থাকে, তো সেগুলো তো কালকে আর সম্ভব হবে না, আমাদের অফিসে থাকবো, তাই আজকেই করে রাখছি এগুলো কালকে টিফিনে নিয়ে যাবো। টিফিনে কালকে আলু ভাজা তেতলা দিয়ে আর সাথে টক ডাল আর নিরামিষ তরকারিটা তো তুমি করেই রেখেছো, সেটা হয়ে যাবে। ভাইয়ের ইংলিশ ডিনার, ইংলিশ তো না, ফিশটা তো মানে জাস্ট ফ্যান্সি। এখানে আছে আমাদের ডাল, আমাদের ভাইয়ের হেলদি ডিনার বলো এটা, মানে গ্রিলড ফিশ, কিনোয়া, সাথে দেখো করলা আলু ভাজা, আমাদের করলা আলু ভাজা এখন আনলাম না, তুমি তো বললে এখন খাবে না, কালকে টিফিনে পুরোটাই। শুধু ডিনার করে উঠলেই হলো না, ডিনার করার পর আজকে সব রেডি করে রেখে দিয়েছি কালকে টিফিনের জন্য। এখানে ভাত, সেই আলু উচ্ছে ভাজা, ডাল, টক ডাল, আর ডিনির বানানো আজকে নিরামিষ তরকারি, আর সাথে একটু ফ্রুটস। ফ্রুটের কোয়ান্টিটিটা আমার এখানে কম, কারণ আমি ডালিম খাই না, বাকি ডালের কোয়ান্টিটিটাও আবার দেখতে পারবে চেঞ্জ আছে, কারণ রিনি ডাল বেশি পছন্দ করে না। তো এটা হচ্ছে আমাদের কালকের লাঞ্চ। সব কাজ টাজ গুটিয়ে তারপরে এখন রিনি বসেছে অফিসের কাজ নিয়ে। তো রিনি ওদিকে অফিসের কাজ নিয়ে যেহেতু ব্যস্ত আছে, তাই আজকে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে আমি একা একাই চলে এসেছি। সব কমেন্ট আবার পড়তে পারছি না, কয়েকটা কমেন্টেরই ভাবলাম যে একটু হাতে সময় আছে, কয়েকটা কমেন্টের ঝটপট করে রিপ্লাই দিয়ে দিই। কৌশিক সাহা উনি জিজ্ঞাসা করেছেন হুইচ প্লেস ডু ইউ লিভ ইন ব্যাঙ্গালোর, তার সাথে সাথে আমরা কোথায় থাকি সেটা আরও একজন জিজ্ঞাসা করেছেন, শুভদীপ চক্রবর্তী, আপনারা কোথায় থাকেন ব্যাঙ্গালোরে। তো এটা রিপ্লাইটা আমি একসাথেই দিয়ে দিচ্ছি তোমাদের দুটো প্রশ্নের। আমরা হারলুরের কাছে থাকি, সারজাপুর রোডের কাছে হারলুর যদি জানো, HSR এক্সটেনশন, আমরা সেখানেই থাকি। আর তার বাদে প্রিয়া ইরা, তোমার কোশ্চেনের এই অ্যান্সার, মানে তোমার এই কোশ্চেনের অ্যান্সারটা আমি আগেই আমরা দিয়ে দিয়েছি, তাও আরও একবার বলে দিচ্ছি। নিউ টেবিলের প্রাইসটা কত? নিউ টেবিলটা আমরা কাস্টমাইজ করে বানানো করিয়েছি, এটার প্রাইস পড়েছে আমাদের 4000 রুপিস। নিউ টেবিল বলতে ঠাকুরের টেবিলটাই হয়তো তুমি বলেছো, কারণ ওইটাই আমাদের এখন নতুন এসেছে। তার বাদে আরও আজকে, হ্যাঁ আজকের কিছু কোশ্চেন এসেছে। এই যে ঠাকুর ঘরে বেডটা আছে সেটা কোথায় নিয়েছো, উডটা কিসের হবে, আই থিঙ্ক উডটা কিসের জিজ্ঞাসা করেছো, আর শাল না সেগুন। আচ্ছা, এই বেডটা আমাদের 2022-এ নেওয়া,
হ্যাঁ 2022-এ নেওয়া। এটাও আমরা কিন্তু অনেক খোঁজ খবর করে একটা ম্যানুফ্যাকচারার খুঁজে পেয়েছিলাম ব্যাঙ্গালোরে। 8,000 টাকা আমাদের পড়েছিল। এটা শালও না সেগুলো না, সত্যি কথা বলতে এটা ম্যাঙ্গো উড, তবে খুব ভালো কোয়ালিটির কাঠ দিয়েছে, খুব ভালো পোক্ত খাটটা। আমরা সাইজটাও কাস্টমাইজ করেই বানানো করিয়েছিলাম। তো তোমরা যদি কন্ট্যাক্টটা চাই তাহলে আমি একবার খুঁজে দেখতে পারি, কারণ অনেক বছর আগে তো মোস্ট প্রবাবলি সেভ করে রেখেছি, কিন্তু বলতে পারি না এখন, আপাতত বলতে পারছি না। তো এই বেডটা আমরা কাস্টমাইজ করে আই থিঙ্ক সদাশিবনগরের কাছাকাছি কোনো একটা ম্যানুফ্যাকচারার আমরা খোঁজ পেয়েছিলাম, সেখানেই কল করে আমরা করিয়েছিলাম। সেটা ফ্রি ডেলিভারি যদিও ছিল না। তার বাদে কৌশিক 8549 করে একজন আজকে কমেন্ট করেছেন। আই থিঙ্ক তোমার সাথে আগেও তোমার একটা কমেন্ট পেয়েছি। দ্য বে হচ্ছে যেখানে ইকো ওয়ার্ল্ডে আমরা গিয়েছিলাম, সেটাই হচ্ছে দ্য বে। তো দ্য বেতে বেশ সুন্দর লাগে, স্পেশালি উইকেন্ডে মোস্টলি ফাঁকাই থাকে, তাই আরও ভালো লাগে। সত্যি বলতে বেতে আমরা এই ফার্স্ট গিয়েছি, এর আগে অনেকবার অনেক রকমের রেস্টুরেন্টসে যাবো করেও আর মানে এখান থেকে এই সারজাপুর সিগন্যালটা পার করে যেতে হয় দেখে না আর ইচ্ছা করে না যেতে। ওখানে একটা ক্যাম্পট বলে একটা রেস্টুরেন্ট আছে, আমার খুব প্রিয়। যদি জানি না তোমরা আমাদের ব্লগ দেখেছো কিনা, মানে তুমি আমাদের ব্লগ দেখেছো কিনা, ক্যাম্পটে কিন্তু আমরা গিয়েছি, তবে সেই ইকো ওয়ার্ল্ডের দি বেতে যাইনি, আমরা ক্যাম্পটে গেছি। আমাদের হার্লু রোডের উপরেই একটা ক্যাম্পটের আরও একটা ব্রাঞ্চ খুলেছে, সেখানে গিয়েছিলাম ক্রিসমাস ডিনার করতে। তো হ্যাঁ, ক্যাম্পটের মোটামুটি খাওয়া আমাদের ভালো লেগেছে খুব, কিন্তু খাওয়া দাওয়া আমাদের পছন্দ হয়নি, কারণ জানি না এটা হয়তো এই ব্রাঞ্চের প্রবলেম, কারণ যাই খাওয়া এসেছিলো না সব ঠান্ডা একদম কোল্ড, মানে লিটারালি আমাদের 2-3 বার তো বলতে হয়েছে যে খাওয়াগুলো এত ঠান্ডা কেন। সো বাট দ্য রেস্টুরেন্ট ইজ নাইস, মানে এমনি তো রেস্টুরেন্টটা দেখতে খুব সুন্দর। দি সস ক্লাবটায় যাওয়া হয়নি, নেক্সট টাইম গেলে ডেফিনেটলি যাবো, ডেফিনেটলি ট্রাই করো। সত্যি কন্টিনেন্টাল খাওয়া দারুণ ছিল সেদিন, এক একটা খাওয়া খুব ভালো ছিল। তো এই কটা কমেন্টেরই আজকে রিপ্লাই দিতে পারছি, কারণ আমি একা বসে আজকে আর বেশি তোমাদের সাথে বক করছি না। রিনি অফিসের কাজ নিয়ে ব্যস্ত আছে, তাও ভাবছি এখন তোমাদের কমেন্টগুলো পড়ে নিলাম। তা এখন যাবো গিয়ে অ্যাডোলেসেন্সের আই থিঙ্ক 2টো এপিসোড দেখা হয়ে গেছে, 3rd এপিসোড শুরু করেছি, পুরোটা শেষ করতে পারবো কিনা বলতে পারছি না, 11:30 অলরেডি বাজে। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট। আর তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা চৈত্র সংক্রান্তির।